এরপরে যেটা হলো আমাদের এই গ্রামের ছেলেদেরকে উনি বলতে পারতো না যে আমার মোরগটার বয়স কম, বয়স হোক তারপরে দিব, এটা বলতে পারতো না। এটা কিন্তু সে বলে নাই, সে তার উত্তরটা দেখো, নেভার, শি টেলস দেম হি ইজ মাই সান, ও তো আমার ছেলে, ওর আমি কখনো দিব না। দে আর হ্যাপি টু পে, বিনিময়ে তারা পে করতো এই মহিলাকে, তবুও দিবে না। মানডে ডনস উইদাউট মতি ক্রাউইং, পরের দিন মানডে, ডন ওয়ার্ডটা নর্মালি নাউন, এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলো মানডে, ভার্বের শেষে এস আছে, ডন হলো ভার্ব। ডন মানে এখানে মানডে ভোর শুরু হয়, উইদাউট মতি ক্রয়িং, সাধারণত মোরগের বৈশিষ্ট্য ভোরবেলা সে ডাকে। তো এইবার মানডে আসলো মোরগের ডাক ছাড়া। হিজ কোল্ড বডি, ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল, কিন্তু বডি কোল্ড হয়ে আছে মানে ডেড। ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, ডান সাইডে কাত হয়ে পড়ে রয়েছে, ডান সাইডে শক্তি বেশি থাকে অথচ সেই দিকেই কাত হয়ে গেছে। ঘটনাটা অসম্ভব, সেটাই সম্ভব হয়েছে। লাইং এগেইনস্ট দা বাস্কেট, বাস্কেটের এগেইনস্টে ঝুলে রয়েছে, ঝুলে মানে হেলান দিয়ে পড়ে রয়েছে। আইস ক্লোজড, চোখগুলো বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, মোরগের সৌন্দর্য আর তার চলাচলের ধরন, মাথা উঁচু করে চলতে, এটাকে রাজকীয় ভাব বলছে। এটা এখন ডাউন, উঁচু উঁচু করে রাখা মাথাটি এখন নিচে পড়ে গেছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাব, সোনাবান ইজ মোশনলেস, মতি, মতির বাস্কেটটা কোলে নিয়ে সোনাবান রয়েছে স্তব্ধ হইয়া, স্থবির, স্থির হয়ে, মুখ থেকে কথা বেরোচ্ছে না, নড়াচড়াও করতে পারছে না, শক্ট হয়েছে। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজবেন্ডস গ্রেভ, এইখানে গল্পের প্যারালেলি যেটা ঘটতেছে সেটা হলো তার বাড়ির মোরগটাকে শত্রু ছেলেরা এসে মেরে দিয়েছে, তার নিজের ছেলেকে শত্রুরা এসে মেরে দিয়েছে যুদ্ধে। ঘটনা প্যারালেলি ঘটতেছে, মোরগটাকে সে তার নিজের ছেলের মতোই মনে করে, নিজের ছেলে যুদ্ধে মারা গেছে, নিজের ছেলে যুদ্ধে মারা গেছে আর মোরগটা যুদ্ধে না গিয়েও মারা গেছে। মোরগকে মেরেছে শত্রুরা, ছেলেকেও মেরেছে শত্রুরা। মোরগের ডেড বডি পেয়েছে কিন্তু ছেলের ডেড বডি পায় নাই। ছেলের ডেড বডি মনে করে মোরগের ডেড বডিটাকে তার স্বামীর কবরের পাশে কবর দিছে, রেস্ট বিসাইড হার হাজবেন্ডস গ্রেভ। শি সাইজ, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, খোলা ইয়ার্ডে, উঠানে, প্লট ধীর পায়ে হাঁটে, ভারী পা বা ধীর পা। স্টেপস অনটু অ্যান এমটি বারান্দা, বারান্দা ফাঁকা, সেখানে যায়। ক্রলস ইনটু অ্যান এমটি হাউম, গ্রামের বাড়ির দরজা তো উঁচু হয় না, এজন্য ক্রল শব্দটা ব্যবহার করা হয়েছে। ঘরের ভিতরে ঢুকে, এমটি ঘর। সিটস অন দা এজ অফ অ্যান এমটি বেড, বেডের পাশে বসে, বেডটাও এমটি, যদিও সে আছে। একজন মানুষ থাকলে কি এমটি হয়? আসলে সে মানসিক ভাবে নাই, ফিজিক্যালি আছে, মেন্টালি নাই, মেন্টালি সেও মারা গেছে। অ্যানাদার মর্নিং ব্রেকস, পরের দিন সকাল আসে। নুন অ্যান্ড আফটারনুন, দুপুর আসে, আফটারনুন আসে, দুপুর আফটারনুন চলে যায়। দ্য বার্ডস ইন দ্য কুপস, তার অনেকগুলো পাখি ছিল, কিছু ছিল হাঁস, কিছু ছিল মুরগি। কুপস, কোয়াক, কোয়াক কোয়াক করে খোপের ভিতরে। অ্যান্ড ক্র, হাঁস কোয়াক করে আর মুরগিগুলো ক্র করে। বাট নো ওয়ান লেটস দেম আউট, কেউ তাদেরকে বের করে না, আজকে খোপ খুলে না, দরজা খুলে না। ফর দ্য ফার্স্ট টাইম সোনাবানস ডোর ডু নট ওপেন, এই মোরগ মুরগির ঘরের মতো, হাঁসের ঘরের মতো সোনাবানের ঘরের দরজাও খুলে না। সোনাবান ভিতরে কষ্টে দুঃখে স্ট্রোক করে মারা গেছে। এই হলো গল্পটা। তার মানে কি, তরুণ বয়সের ছেলেদের মাথায় যেটা একবার ঢুকে ওটা বের করা খুব কঠিন। কক ফাইটিং এ দেয় নাই, ঠিক আছে, দেয় নাই দেখে ওরা মোরগটাকেই মেরে দিল। আচ্ছা, হ্যাঁ, আমাদের ভাষার ব্যবহারে খুব সচেতন হতে হবে। আমার যে বন্ধুটি আমার সাথে খারাপ আচরণ করছে, আমি পারি না তার সাথে খারাপ আচরণ করতে, কারণ আমি মানুষ, আমার ভিতরে মানবতা আছে, ওর ভিতরে নাই। এজন্য আমি ওর খারাপ কথার উত্তর দেই ভালো উত্তর, পজিটিভ উত্তর, যাতে ওর হার্ট না হয়। এটা বাস্তব জীবনে এভাবেই চলা উচিত।
প্রতিবেশীরা কমপ্লেন নিয়ে আসলে যেমনি সে উত্তর দিত যে আপনি আমার একটাই ছেলে, মাফ করে দেন, ওর বাবা নাই, পরিবারে আর কেউ নাই, ওই আমার একমাত্র অবলম্বন, ওরে শাসন করলে আমার নিজেরই শাসন করা হয়ে যায়, চেষ্টা করব কিন্তু তবুও মাফ করে দেন। এই যে যে বিনয়ী ভাবে সে কথা বলেছে, এটাই যথেষ্ট সমাজে ভালোভাবে বসবাস করার জন্য। তেমনি তেমনি মোরগের ক্ষেত্রেও বাচ্চারা যখন ধার নিতে আসছে তার উত্তর দেওয়া উচিত হয় নাই নেভার। তখন বলতো বাবারা, ও এটা তো আমার খুব প্রিয় মোরগ, ওর বয়স পর্যাপ্ত হয় নাই, এবারের মতো একটু ছাড় দাও। তাহলেই কিন্তু ওরা মোরগটাকে আর মারতো না। ও তো ওয়াদা, সে তো ওয়াদা দেয় নাই যে পরের বার দিব, সে বলছে নেভার, কখনই দিব না। তো ওরা তো হার্ট হবেই, বলতে পারতো বাবারা মোরগটার বয়স কম, তোমরা অন্য আর একটা মোরগ দিয়ে এবছরটা চালিয়ে নাও, ও বয়স্ক হোক, ও পূর্ণ বয়স্ক হোক। এভাবে উত্তরটা দেওয়া যেত না? আচ্ছা, পূর্ণ বয়স্ক হলে ওকে দিব না না দেবো সেটা আলাদা ব্যাপার ছিল, বাট উত্তরটা পজিটিভ হতে পারতো না? হোমওয়ার্ক করো নাই, তোমার আমি ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করে দিলাম, উত্তরটা অন্যরকম হইতে পারতো না যে পরের দিনে হোমওয়ার্ক করে আইসো, এভাবে আর মিস দিও না? হ্যাঁ, সুন্দর করে বলতে পারতাম না তোমার অবশ্যই হোমওয়ার্ক করা উচিত ছিল? আমি যদি বলি যে কেন করছো, তোমার স্বভাবই তো এমন হোমওয়ার্ক ফাঁকি দাও, তাহলে মনে হার্ট হইতো না? আমরা শিক্ষিত মানুষ, আমাদের কাছ থেকে সমাজের অন্য সবাই শিখবে। কয়েকদিন আগের একটা ঘটনা শেয়ার করি। ঢাকা ইউনিভার্সিটি টিচার বুয়েটে পার্ট টাইম ক্লাস নেয়, ম্যাথমেটিক্স পড়ায়। কিছুদিন আগে সম্ভবত আহ কোন একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে, গুচ্ছ ভর্তি পরীক্ষা না কি বলে, এই ভর্তি পরীক্ষায় ওনার ডিউটি পড়েছে মিরপুরের কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানে। ঢাকা ইউনিভার্সিটি টিচার, যেন তোর ব্যাপার না, নর্মাল সাধারণ পাবলিক বাসে যাচ্ছে, ছাত্ররাও এই বাসে। ওই মানে যে পরীক্ষার্থী ছাত্ররাও এই বাসে। একটা জায়গায় এসে এই বাসটা বারবার থামাচ্ছে আর যাত্রী তুলতেছে, ভেতরে 50% যাত্রী ভরা, 50% সিট খালি। এই সময় এই টিচারটা, ঢাবির টিচার কিন্তু, ঢাবির টিচার বুয়েটে পার্ট টাইম ক্লাস নেয়। এই টিচারটা ওই বাসের লোকদেরকে বলছে যে এখানে বাস থামাস না, ছাত্রদের পরীক্ষা আছে, ওদের পরীক্ষার টাইম হয়ে যাচ্ছে, ওদের লেট হবে। বাসওয়ালা মানে নাই, থামাইছে এবং তার যাত্রী উঠাইতেই হবে। এরপরে সে দিছে একটা গালি বাসের লোককে। বাসের লোককে সে গালি দিছে, গালিটা তারা মাইন্ডে নিছে। মাইন্ডে নিলে এই টিচার যেখানে নামবে সেখানে নামতে দেয় নাই। বাসের যে লাস্ট স্টপেজ আছে ওইখানে ওদের কাউন্টার, গেলে বাসের আরো অন্যান্য লোক পাওয়া যায়। বাসের যেখানে কাউন্টার, লাস্ট স্টপেজ, যেখান থেকে বাস জার্নি স্টার্ট করে, ওই জায়গায় বাসের কোম্পানি রিলেটেড আরো লোকজন আছে, সেই পর্যন্ত টাইনে নিয়ে গেছে এই টিচারকে, ভিতরে ছাত্ররাও। এরপরে এই টিচারের মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারছে, আরো মারছে। এটা তো একটা মেজরটা উল্লেখ করলাম, মাথা ফাটছে, রক্ত বেরোইছে। ওখানে যেই ছাত্রদের জন্য উনি বাসের লোকজনের সাথে এই আচরণটা করছে, সেই ছাত্ররা বাসের ভিতর বসে তাকিয়ে তাকিয়ে ঘটনা দেখেছে, ওনার পক্ষে নামে নাই। আশেপাশের কিছু লোকজন দৌড়ে এসে ঠেকায় ওনার চিকিৎসা দিচ্ছে, চিকিৎসা দিয়ে ওনার ফেরত যাওয়ার ব্যবস্থা করছে। পরের ঘটনা, ওনার ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা যখন জানতে পারছে ওনারা মারছে, এই বাসের কোম্পানির 4-5টা বাস ওরা ইউনিভার্সিটির ভিতরে আটকাইছে, আটকায় ভাঙচুর করছে। আটকায় ভাঙচুর করছে, ঘটনার কি ভালো হইলো? ঘটনা কোনোভাবেই ভালো হয় নাই। বাসওয়ালারা যেটা করছে এটাকে তো কোনোভাবেই সমর্থন করা যায় না। ছাত্রদের পরীক্ষা আছে, নির্ধারিত সময়ে হলে পৌঁছানো, এটা যে কোনো সাধারণ মানুষের ওদেরকে হেল্প করা উচিত। ওর জীবন, ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা মানে ওর জীবন। ওদেরকে হেল্প করতে পারলে মানুষের গর্ব করা উচিত যে আমি একজন ছাত্রকে হেল্প করতে পারছি পরীক্ষা হলে পৌঁছাতে পেরে। ঠিক না? বাসওয়ালা তো, তার তো ইমোশন নাই, তার আছে ইনকাম। তার চিন্তা আছে যে বাসে এই পরিমাণ যাত্রী হলে আমার এই পরিমাণ টাকা ইনকাম হবে, এজ কম হলে আমার লস হবে, সব পুরোটা বাসের মালিক পাবে। বাসওয়ালার বাস না তো, ড্রাইভারের বাস না তো, হেল্পারের বাস না তো, তারা তো বাস দিন হিসেবে ভাড়া দেয় বাসের।
বাসের মালিকের সাথে তাদের একটা কন্ট্রাক্ট থাকে, পার ডে তাকে বাসের মালিককে 6,000 টাকা দিতে হবে। আমি একটা অ্যামাউন্ট আন্দাজ করে বলতেছি, পার ডে এই টাকা দিতে হবে, এই টাকার বাড়তিটা ওরা পাবে। ওরা তো বাড়তি যাত্রী উঠানোর চেষ্টাই করবে। এইখানে শব্দের ব্যবহার অন্যরকম হতে পারতো না? এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে গালি দিয়েছে বাসের লোকদেরকে। বাসের লোক কি বিশ্ববিদ্যালয়ে পড়ছে? ওরা কি জানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গুরুত্ব? ওরা বুঝবে একজন ছাত্রের জীবন এটা? ইন্টারমিডিয়েটের পরে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যে কত ইম্পর্টেন্ট, ওরা কি জানে এগুলা? ওরা কি এগুলো পড়ছে, পড়ালেখা করছে? পড়লে তো আজকে বাস চালাইতো না, চালাইলেও আরো ভালো কোয়ালিটির কিছু চালাইতো। সুতরাং এখানে ভাষার ব্যবহারটা অন্যরকম ছিল। আমার ধারণা ওদেরকে বুঝাই বললেই হইতো যে ভাই ওদের ভর্তি পরীক্ষা আছে এই টাইমে শুরু। না না, না বুঝলে অন্য ওয়ে ছিল, যে তুমি ভাই এর পরের ট্রিপে যত সময় লাগে দেরি করো, বেশি যাত্রী নিয়ে যাও। তুমি ভাই পরের ট্রিপে আরো বেশি যাত্রী মারো, অনেক সময় থাইকো, আমরা কিচ্ছু বলবো না। ছাত্রদের এখন পরীক্ষায়, এখন দয়া করে একটু নামাই দিয়ে আসো, এরপরে তুমি যত পারো যাত্রী নাও। তোমার কি প্রয়োজনে আমি কিছু বাড়তি টাকাও দিবানি। ভাষার ব্যবহারটা অন্যরকম হতে পারতো না? গালি দিয়েছে, শব্দটা গালি, সে নিজে স্বীকার করেছে যে আমি তাদেরকে গালি দিয়েছি, এটা আমার ভুল। কাউন্সিল করার পরে কি হবে? পরে মিটমাট হবে, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, অনেক, যাই হোক, আমাদের শব্দ ব্যবহারে জীবনে অনেক সচেতন হতে হবে, অনেক সচেতন হতে হবে। আমি রাষ্ট্রের সমালোচনা করি। সার্জিস নাহিদরা লাস্ট যে ছাত্র ওদের দল গঠন করলো, যেই দিনে ঘোষণা দিল, ওই দিনের সমালোচনা করি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের সমালোচনা করা ইসলামে জায়েজ, রোজা রেখেও করা যাবে, সমস্যা নেই। ঠিক আছে, আসল সমালোচনা করি। কি সমালোচনা জানো? ওরা যে স্টেজ করেছে, স্টেজে ওঠার জন্য ওদের পায়ে হেঁটে যাওয়ার জন্য কার্পেটিং করেছে, রেড কার্পেট। এই কার্পেটের খরচ দিয়ে জুলাই আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসা দেওয়া যেত। কার্পেটিং এর কোনোই প্রয়োজন ছিল না, এটা বাহুল্য, এক্সট্রা। এবং আমাদের কাছে ফেসবুকে অনেক নিউজ আছে যে আহত ছাত্ররা পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা পাচ্ছে না, অথচ এই পার্টি গঠনের জন্য ওরা কত কোটি টাকা ব্যয় করেছে, এটার নিউজ আছে তো। আমাদেরকে কাজে কর্মে আচরণে বিহেভিয়ারে কথায় আমরা যে শিক্ষিত সেটার পরিচয় দিতে হবে। আমরা যে স্বৈরাচারী না, এটার পরিচয় আমাদের আচরণে দিতে হবে। রিক্সাওয়ালা, সে কিন্তু আমার কাছে আমার বাবার সমান বয়সী, চাচার সমান বয়সী, বড় ভাইয়ের সমান বয়সী, আমার চেয়ে ছোট না, আমার সমানও না। সে আমার কাছে রেসপেক্ট পেতেই পারে। সে তার গায়ের গায়ের ঘাম ঝরিয়ে আমাকে টেনে আনতেছে, তাকে আমি মামা বলতেই পারি। সে ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাকে আমি কোনোভাবেই তার সাথে খারাপ আচরণ করবো না। তা না হলে আমার শিক্ষার মর্যাদা রইল কোথায়? গতকালের ঘটনা বলি। আমি মোটরসাইকেল নিয়ে আসতেছিলাম, আমার রেল লাইনের ওখানে ঢালুতে এক রিক্সাওয়ালা আমার বাইকের সাথে লাগিয়ে দিয়েছে। একটা শব্দও বলি নাই। যখন দেখেছি ওনার বয়স অনেক বেশি, আস্তে করে বাইক পিছনে দিয়ে পার্কেটে চলে আসছে। একটা শব্দও বলি নাই। হ্যাঁ, উনি, ওনার চেহারায় আমি বুঝতে পারছি উনি অনুশোচনা ফিল করছে। আর কিচ্ছু বলি নাই, যথেষ্ট। এই বয়সে উনি যে রিক্সাটা চালাচ্ছে এটাই তো বেশি। আমি ওই বয়সে সুস্থ হয়ে থাকতে পারবো কিনা সেটার গ্যারান্টি আছে? অথচ ওখানে আমি কিছু বললেই ওনার সাথে আমার একটা ঝগড়া লাগতে পারতো। এই জন্য আমরা শিক্ষিত। এই বই পড়ায় তোমাদের কি হবে বলো? বই পড়ে মানুষ কোনোদিন মানুষ হয় না। চাকরি পেতে পারো, চাকরি পেতে পারো, বিয়ে শাদী করতে পারো, ছেলে মেয়ে হইতে পারে, কিন্তু 2 দিন পরে ডিভোর্স হবে। সহমর্মিতা সহমর্মিতা শিখতে হবে, সব দিন বই পড়ায় লাভ নাই। বই পড়ায় তো অনেক দিনই পড়ায়, মডেল কোশ্চেন তো অনেক দিনই পড়ায়। আজকে যে কথাগুলো বলছি ভালো করে মাথায় রাখো।
বড় হইতে পারো, ভালো চাকরি পাইতে পারো, বাড়ি গাড়ি হইতে পারে, বাড়ি গাড়ি হইতে পারে, কিন্তু বিয়ে শাদী করে সুন্দর একটা বিয়েও করতে পারো ভালো, কিন্তু 2 দিন পরেই ডিভোর্স হতে পারে। যতদিন না পর্যন্ত, প্রশ্নই ওঠে না, যতদিন না পর্যন্ত এই ভালো মানুষ হওয়ার চেষ্টাটা না করবা। ঠিক আছে? সহানুভূতি, সিম্প্যাথি, এমপ্যাথি, কনসিডারেশন ফর আদার্স, কম্প্রোমাইজিং, এগুলো আমাদের হৃদয়ে গড়ে উঠুক। আমাদের ল্যাঙ্গুয়েজ পলাইট হোক, পলিশড হোক, সবার হৃদয় জয় করার মতো ল্যাঙ্গুয়েজ আল্লাহ আমাদেরকে দিন। হু কেম টু সোনাবানস হাউস? কারা আসতো? নেইবার্স। হোয়াট ওয়াজ দ্য নেম অফ সোনাবান সান? সোনাবানের ছেলের নাম আমিন। মতি হলো লাইক হার সান, সরাসরি সান না। হোয়াই ডিড পিপল কাম টু সোনাবানস হাউস? টু কমপ্লেইন। হোয়াট ওয়াজ দ্য এলিগেশন অফ দ্য ভিজিটর্স? স্টিলিং নাকি স্টেলস অফ ডেড জুস? আচ্ছা, ঠিক আছে। হোয়াট ওয়াজ সোনাবানস রিয়াকশন? সাই, দীর্ঘ নিঃশ্বাস ছাড়তো, কষ্টের, দুঃখের নিঃশ্বাস। চৌকি, হোয়াট ওয়াজ চৌকিদারস ওয়াইফস ওয়ার্নিং অ্যাবাউট? রুস্টার। রুস্টার তো দেখি না। সোনামান্স ডাক, সোনামান্স রয়্যাল লাইফ, সোনামান্স সান, সোনাবান আনশোষ। আচ্ছা, অপশন টু, টু ছাড়া আর কোনো কিছু নাই এখানে। হাউ ডিড সোনাবান ব্রিং হার সান আপ অ্যালোন? একা কি বড় করেছে? মতি ইজ আ ককারেল। সোনাবান ওয়াজ ইন আ প্রবলেম আপ টু হার সানস 15th বার্থডে। দ্য ভিজিটর্স ড্যাশ ইন্টু সোনাবানস হাউস। পিপড, উকি মেরে তাকাতে প্রথমে। পিপড, পিক আর পিপ দুটা প্রায় সেম মিনিং ই দেয়, সো সিনোনিম হিসেবে ব্যবহার করেছে। দ্য ভিজিটর্স এনকোয়ার্ড সোনাবান অ্যাবাউট সানস লোকেশন। হোয়াট ডিড সোনাবান হাইড? ছেলের পাশে ঘুমানোর ইচ্ছা, এইটা সে হাইড করেছিল। আর ডিজায়ার টু লাই বাই হার স্লিপিং সান। সোনাবান রিকোয়েস্টেড দ্য ভিজিটর্স টু এক্সকিউজ হার সান। সোনাবান পুট মতিয়া রেস্ট বিসাইড হাজবেন্ডস গ্রেভ। সোনাবান কেপ্ট হার পেট কনফাইন্ড, একদিন বন্দি করে রাখে, গ্রাউন্ডেড। হোয়াট ডিড আমিন ডু ইন হিজ স্লিপ? স্নোর। হু ডিড আমিন ফলো ইন স্লিপ? হিজ ফাদার। সোনাবান ওয়াজ ড্যাশ কিপিং মতিস বাস্কেট motionless. Shonavan looked at her sleeping son. Shonavan's attitude towards the neighbors was positive. সুন্দর উত্তর দিত নেইবারদেরকে। When did outsiders visit Shonavan's house? Always. The boys proposed to pay Shonavan some money. How did Shonavan treat Moti? Like her son. When did Shonavan let Moti lose? The next morning ছিল, next day. Dash let the birds free. None. How was Moti's head? Royal. Opposite word of appear is a passion. Synonym of the word raise, bring up. With a slew of complaint. এখানে complaints part of speech হলো noun. Suppress can be replaced by restrain. In she said him lose the following morning. Following part of speech. Following এর পরে morning nounটি আছে। নাউনের আগে থাকা following ওয়ার্ডটি একটি অ্যাডজেক্টিভ। ভার্বের কাজ হলো অন্য কোনো ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করা। আর অ্যাডজেক্টিভের কাজ হলো নাউনকে ডেসক্রাইব করা। ফলোইং নাউন অ্যাডজেক্টিভটি এখানে মর্নিং নাউনকে ডেসক্রাইব করছে। কোন মর্নিং? ফলোইং মর্নিং ডেসক্রাইব করছে নাউনকে। দ্য ওয়ার্ড বেয়ারলি ক্যান বি রিপ্লেসড বাই হার্ডলি। এখানে কনসিকোয়েন্স ওয়ার্ডটি ক্যান বি রিপ্লেসড বাই ইফেক্ট। অপোজিট অফ রেসপন্ড ইজ এফেক্ট, মানে এফেক্ট হলো ভার্ব। এফেক্ট, হ্যাঁ, ইয়েস। রেসপন্ড হলো কোয়েশ্চেন, অপোজিট। সামওয়ান টাচেস মাই সান, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক,
Quack denotes the cry of a duck. ঠিক আছে। In her husband's grave, হাজব্যান্ডের সাথে এসটাকে কিভাবে ব্যবহার করা হয়েছে? উত্তর অ্যাপোস্ট্রফি। অপোজিট ওয়ার্ড অফ ইয়াং, ওল্ড। মথ ইজ ক্রয়িং, ডনস মিনস বিগিনস, ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। কমপ্লেইন্ট, না ভার্ব হলো কমপ্লেইন, অপশন 2। কোয়েশ্চেন আনসার আমরা খুব শর্ট করে আলোচনা করি। হু কেম উইথ আ ওয়ার্নিং? ইয়াং ওল্ড চৌকিদার's young wife. What was her complaint? Her complaint was against Moti the rooster. Why did the neighbors come to Shonavan's house to complain? What did they do? Peeped. Discuss in brief the complaints. Complaint গুলো কি ছিল? Stealing date juice, hanging on the tree. What was the action of Shonavan to pacify the visitors? She pacified the visitors by requesting them to excuse her son, as she raised her son alone. She also offered them half a dozen eggs for compensation. Discuss the activities of Shonavan one night. One night, Shonavan wakes up, takes the hurricane, tiptoes into Amin's room, watches Amin sleeping, desires to lie beside Amin, like the old days. The boy's appearance in Shonavan's house. Discuss the motive. The motive of the boy's appearance in Shonavan's house was to take Moti for cockfighting in the village fair. She did not she did not agree to the boys, as she treated Moti like her son. What did Shonavan do with Moti? Shonavan sat motionless with Moti. When and why did she set him? Oh, sorry. Shonavan grounded Moti for a day. She set him free the next morning. Where and why did Shonavan put Moti? Shonavan put Moti beside her husband's grave. Uh, if someone touches my son, they will see the consequences. Oh, sorry, why? Because she treated Moti like her own son. They will see the consequences. Who said this? Shonavan said this. She said this in reply to old Chowkidar's young wife's complaint against Moti. Discuss the similarities. Amin bore to his parents. Amin was bearer V2 from bore, carry. Amin was tall, was as tall as his father. His neck was long like his father. He was also stubborn like his father. He snored like his father while sleeping. He got the bright skin color of his mother. He also possessed button nose like his mother. How did Monday commence? Monday commenced in silence. Moti was dead then. How did Moti place his physical organs? Moti placed his physical organ like a king. Discuss Shonavan's mental situation. Shonavan's mental situation while she held Moti's basket in her lap was not at all normal. She was extremely shocked. In fact, she was speechless and motionless, out of shock. What did Shonavan do around her husband's grave? Around her husband's grave, Shonavan let the dead body of Moti lie.
Discuss the appearance of another morning. The appearance of another morning was not normal at all. It it began in silence in the morning. Ducks, ducks and crows were quacking and crowing in their coops. No one let the coops open. Similarly, Shonavan was also in her room, motionless, speechless, and possibly dead. No one let her door to open. Shonavan's son Amin was known for causing trouble in the neighborhood. Even on his 15th birthday, there were constant complaints about his actions. Neighbors would complain about him stealing dead juice from the trees. Shonavan felt embarrassed and tried to appease or calm or assuage or pacify them by offering gifts like eggs. At night, she would tiptoe quietly into his room, watching him sleep peacefully. She remembered the days when he was just a baby. Amin's mischief had become well known in the village. Whenever there was a complaint about him, Shonavan would sigh and ask what he had done. Sometimes people from other villages would come to complain. She would explain that she raised him alone, but never liked saying it loud. এটা আস্তে আস্তে বলতো ফিস ফিস করে বিড়বিড় করে। Despite the complaint, Shonavan tried to appease them with eggs. At night, she would stand by his bed, feeling a nostalgia for the past when he was a little boy. Donovan hated telling others that she had raised Amin alone. Whenever someone came with complaints, she would appease them, ask them or request them to forgive him. If possible, she would bring some eggs and give them or offer them as a way to compensate the visitors. Despite his mischief, Shonavan loved her son dearly, seeing both her own and her husband's traits in him. হুম। আচ্ছা, আমরাও কি আমিনের মতো হয়েছি? এই প্যাসেজটা খুবই ইজি। সুন্দরবন, বাংলাদেশ, কক্সবাজার এগুলো নিয়ে আশা করি এমনিতেই পারবো। রয়্যাল বেঙ্গল টাইগার ইন দা সুন্দরবন, এনজয়েবল ড্যাশ ইন কক্সবাজার, কি আছে কক্সবাজারে? সি বিচ। কক্সবাজারে কেউই কিন্তু সানবাদ করতে যায় না, সবাই সি বিচ দেখতে যায় আর গোসল করতে যায়। সি বিচ। Sundarbans, Bangladesh and India. To the south along the coast of Bay of Bengal. Specialty Sundarbans এর specialty হলো largest mangrove forest. Dash in Chattogram, longest sea beach in the world. এটা হলো কক্সবাজার। জাফলং এর লোকেশন হলো গোয়াইনঘাট, সিলেট। আর জাফলং এর অ্যাট্রাকশন হলো ওয়াটারফলস। টেক্সটে কি ব্যবহার করছে, ফাউন্টেন না ওয়াটারফল? টেক্সটে কি ব্যবহার করেছে বলো? এটা হলো কক্সবাজার, এটা চট্টগ্রাম, এটা সিলেট। হিলস বলেছে, ফাউন্টেন্স বলেছে, দুইটা শব্দ, তাহলে আমরা এটা চেঞ্জ করে হিলস এন্ড ফাউন্টেন্স দেই। অ্যাট্রাকশন হিল, হিলস এন্ড ফাউন্টেন্স। কোথায়? সারাউন্ডেড বাই, ও ফাউন্টেন্স ওয়ার্ড, ঠিক আছে। A teacher plays a very important role in building up an educated, skilled, and ideal nation. A5-4. A teacher teaches his students on a wide range of subjects apart from the prescribed books. B1-2. His greatest success lies in the fact that he makes them eager to discover the truth. C4-1. He also develops many qualities in them, such as patriotism, piety, truthfulness, discipline, etc.
b plus 3 plus 5. So a teacher who makes numerous ideal citizens and thus contributes in building up an ideal nation is a great asset for the country. E plus 2 plus 3, E2 3. 7 নম্বরে রিঅ্যারেঞ্জমেন্ট। গল্পটা তো আমাদের পরিচিত নাকি? পরিচিত না, তাহলে পড়ি। The boy took the calf to the market but was not able to sell it. Once upon a time there lived a poor widow. In the evening, the boy returned home with those peanuts and gave them to his mother. On the way back home, an old man took the calf for 3 peanuts. She had a son who was foolish by nature. Next morning, the boy saw a big nut tree beside the window and a big palace on the top of the tree. One day, the widow told him to sell their only calf. The poor woman got furious at this and threw the peanuts out of the window. শুরুটা আসছে once upon a time there lived a poor widow. আচ্ছা, উইডোদেরকে পোর হইতেই হবে, এই তো? সবাই না। ঠিক আছে। তো এরপরে তার ছেলের গল্প। শি হ্যাড আ সান হু ওয়াজ ফুলিশ বাই নেচার। বি প্লাস ই। যেহেতু সানটা ফুলিশ ছিল, সেহেতু সে দুর্ঘটনা ঘটাবে। তো জি একদিনের ঘটনা। ওয়ান ডে দা উইডো টোল্ড হিম টু সেল দেয়ার অনলি কাপ। এবার সেটা নিয়ে যাবে বিক্রি করতে। দা বয় টুক দা কাপ টু দা মার্কেট বাট ওয়াজ নট এবল টু সেল ইট। যেহেতু এটা বিক্রি করতে পারবে না, সেহেতু সে বাসায় ফিরে আসার চেষ্টা করবে। অন দা ওয়ে ব্যাক হোম অ্যান ওল্ড ম্যান টুক দ্য কাপ ফর 3 পিনাটস। যেহেতু সে বোকা ছিল, 3 পিনাটস নিয়ে দিয়ে দিছে কাপটাকে। এবার সে বাসায় আসবে। ইন দ্য ইভিনিং দা বয় রিটার্ন হোম উইথ দোজ পিনাটস এন্ড গেভ দেম টু হিজ মাদার। যেহেতু মা এই পিনাটস পেয়েছে কাফের বিনিময়ে, সে রাগান্বিত হবে। এইচ দ্য পোর ওম্যান গট ফিউরিয়াস অ্যাট দিস এন্ড থ্রিউ দ্য পিনাটস আউট অফ দ্য উইন্ডো। এবার পরের দিনের ম্যাজিকটা আসবে। নেক্সট মর্নিং দ্য বয় স আ বিগ নাট ট্রি বিসাইড দ্য উইন্ডো and a big palace on the top of the tree. এরপরে কি হইলো আর নাই। আচ্ছা, সে তার মা যদি এগুলোকে থ্রো না করতো তাহলে কি আর এটা আসতো? তার মানে সব, তাইলে হয়তো পেটের ভিতরে গাছ হইতো, মাথা দিয়ে বেরোইতো। ছোট সময় আমরা ভাবতাম। সেকেন্ড পেপারের হোমওয়ার্ক দেওয়া নাই, আমরা 10টা রুল শিখেছিলাম, পিডিএফটা দিয়ে দিছিলাম। রুলগুলো একটু রিভিউ করে আসো, নাকি এখন রিভিউ করে করে দিব? এখন রিভিউ করে দেই একটু। আচ্ছা ঠিক আছে, থাক তাইলে। রিভিউ করে এসো তোমরা। ওয়ালাইকুম আসসালাম।